১৯১২ সালের সেই ভয়ঙ্কর রাতে আটলান্টিক মহাসাগরের টাইটানিকের ডুবে যাওয়া নিয়ে আজও মানুষের কৌতূহলের শেষ নেই। আমরা সবাই জানি আইসবার্গের ধাক্কায় জাহাজটি ডুবেছিল, কিন্তু এর পেছনে কি অন্য কোনো রহস্য ছিল? অনেকে মনে করেন টাইটানিকের এই পরিণতির পেছনে কোনো প্রাকৃতিক কারণ নয়, বরং ছিল ৩,০০০ বছরের পুরনো এক মিশরীয় মমির অভিশাপ। শোনা যায় জাহাজটির মালপত্রের ঘরে এক প্রাচীন রাজকুমারীর মমি রাখা ছিল, যার অশুভ শক্তির কারণেই নাকি এমন বিপর্যয় ঘটেছিল। আসলে কি কোনো মমি ছিল সেই জাহাজে, নাকি এটি কেবলই লোককথা? চলুন সংক্ষেপে জেনে নেই টাইটানিক এবং সেই রহস্যময় মমির আসল কাহিনী। এই রহস্যের মূলে রয়েছে রাজকুমারী অ্যামেন্ডা। তিনি আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগে মিশরের নীল নদের তীরে থিবস নগরীতে বাস করতেন। মৃত্যুর পর তাকে একটি অলংকৃত কাঠের কফিনে মমি করে রাখা হয়েছিল। ১৮৯০-এর দশকে ৪ জন ধনী ব্রিটিশ পর্যটক মিশর ভ্রমণে গিয়ে এই রাজকুমারীর মমিটি দেখার সুযোগ পান এবং তারা সেটি কেনার সিদ্ধান্ত নেন। কিন্তু তারা জানতেন না এই মমিটি কেনা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। মমিটি কেনার কয়েক ঘন্টার মধ্যেই প্রথম পর্যটকটি কোনো কারণ ছাড়াই মরুভূমির বালির ঝড়ে নিখোঁজ হন, যার হদিস আর কখনো পাওয়া যায়নি। পরদিন দ্বিতীয় পর্যটকটি নিজের বন্দুক পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত নিজের হাতেই গুলি চালিয়ে বসেন এবং তার হাতটি কেটে ফেলতে হয়। বাকি দুজন ইংল্যান্ডে ফিরে আসার কিছুদিনের মধ্যে একজন দেউলিয়া হয়ে যান এবং অন্যজন এক রহস্যময় কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এরপর মমিটি লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে দান করা হয়, কিন্তু সেখানেও আতঙ্ক থামেনি। মিউজিয়ামের প্রহরীরা অভিযোগ করতেন রাতে কফিনের ভেতর থেকে প্রচণ্ড চিৎকার এবং কান্নার শব্দ আসত। এমনকি মিউজিয়ামে কাজ করার সময় একজন পরিচ্ছন্নতা কর্মী রহস্যজনকভাবে মারা যান এবং যে ফটোগ্রাফার মমিটির ছবি তুলেছিলেন তিনি পরে আত্মহত্যা করেন। পরিস্থিতির ভয়াবহতা দেখে মিউজিয়াম কর্তৃপক্ষ মমিটি প্রদর্শনী থেকে সরিয়ে একটি অন্ধকার স্টোর রুমে তালাবদ্ধ করে রাখে। লোককথা অনুযায়ী ১৯১২ সালে এক জেদি আমেরিকান সংগ্রাহক মিউজিয়ামের কাছ থেকে গোপনে মমিটি কিনে নেন। তিনি এটি নিউ ইয়র্কে নিয়ে যেতে চেয়েছিলেন, আর সেই বহুল আলোচিত যাত্রার জন্য তিনি টিকিট কাটেন তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাহাজ টাইটানিকে। বলা হয় মমিটিকে জাহাজের কার্গো হোল্ডে নয়, বরং ক্যাপ্টেনের ব্রিজের একদম কাছে রাখা হয়েছিল। অভিশাপ বিশ্বাসীদের মতে এই মমির অশুভ প্রভাবেই ক্যাপ্টেন স্মিথ এবং ক্রুরা বারবার বরফখণ্ডের সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন, যেন মমিটি নিজেই টাইটানিককে এক অতল গহ্বরের দিকে ঠেলে দিচ্ছিল। টাইটানিক ডুবে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত এই মমির রহস্য নিয়ে অনেক বিতর্ক হয়েছে। কেউ বলেন এটি নিছক গল্প, আবার কেউ বলেন আটলান্টিকের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষের সাথে আজও সেই প্রাচীন মমিটি মিশে আছে। এই রহস্যের সমাধান হয়তো কোনোদিন পাওয়া যাবে না। আপনার কি মনে হয়, টাইটানিকের সেই ভয়ঙ্কর পরিণতির পেছনে কি সত্যিই রাজকুমারীর অভিশাপ ছিল? কমেন্টে আপনাদের মতামত জানান।